This guys, my monster. এর ডায়লগ কই যাবেলে সব দিলইছি ভাই, সত্যি বলতে মন থেকে অনেক খুশি হচ্ছিলাম, কিন্তু এই খুশিটা বেশিক্ষণ থাকেনি। হ্যালো গাইস, গুড মর্নিং। সকালকে জানাই নতুন একটা ব্লগে সুস্বাগতম। তো ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি, আর বারটা হচ্ছে তোমাদের শনিবার, ঠিক আছে? তো আজকের দিনটা আমার জীবনের একটা স্মৃতিময় দিন হিসাবে থেকে যাবে এই ভিডিওটার মাধ্যমে। কারণ হচ্ছে তোমরা অবশ্য কারণটা তোমরা থাম্বনেল দেখে অবশ্য বুঝে যাবে। আজকে হচ্ছে আমার স্কুলের লাস্ট দিন, মানে ফেয়ারওয়েল। তো ভাবলাম একটা ভিডিও বানানো যাক, যেটা আমার স্মৃতি হিসাবে রেখে দেবো। দেখো, আমি স্কুল লাইফ থেকে ভিডিও করা শুরু করেছি, স্কুলে অনেকটি ট্যুরেও গিয়েছি, যেগুলো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি বা দেখিয়েছি, যেটা আমার চ্যানেল রয়েছে অলরেডি। তো সরি, আমার আরেকটা চ্যানেল রয়েছে, এটা আমার নতুন চ্যানেল। তো এই ব্লগটা দিয়ে আমি শুরু করতে চাই, স্কুলের শেষ দিনটা দিয়ে, মানে স্কুল লাইফের শেষ দিনটা দিয়ে আমি এই নতুন চ্যানেলটা ভিডিও ছাড়ছি, ঠিক আছে? अरे कहना क्या चाहते हो? দেখো কি বলছি, নিজে বুঝতে পারছি না কি বলছি না বলছি। তো যেটাই হোক, আজকে হচ্ছে আমাদের স্কুলের ফেয়ারওয়েল। তো এখন বাজে হচ্ছে তোমাদের 10:33, ঠিক আছে? তো এখন যাবো একটু উদয়পুর, কারণ হচ্ছে একটা স্কুলে একটা গিফট দেবো আর কি। তো গিফটটা রেডি করতে দিয়ে দিয়েছি। তো একটা দাদার দোকানে যাবো, দেন নিয়ে চলে আসবো ওগুলো স্কুলে আমাদের টাইম দিয়েছে 11:30, ঠিক আছে? তো দেখি কি করা যায়, 11:30টার সময় আসতে পারি কি না পারি। তো এখন যাবো। তো এখন স্নান টান করে একদম ফ্রেশ হয়ে ফুল রেডি হয়ে গিয়েছি। তো চলো যাওয়া যাক। Here is guys, my monster. তো এখন রেডি হয়ে গেছি, দেন যাবো স্কুলে, চলো যাওয়া যাক। সো ফাইনালি গাইজ চলে আসলাম দাদার দোকানে। তো দাদার দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, তোমাদের তারাও দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ দাদার দোকানে অনেক সুন্দর সুন্দর গিফটের ফটো ফ্রেম আছে, ঠিক আছে? তো তোমরা নিতে পারো অবশ্যই। তো এখানে আমাদের গিফটটা রেডি হচ্ছিলো, আর আমরা দাঁড়িয়ে দেখছিলাম, আমরা বলছিলাম দাদা তাড়াতাড়ি করো। তো দাদা অনেকটা একটু তাড়াতাড়ি করে আমাদেরকে দেওয়ার চেষ্টা করছিল। তো এখানে টেপ লাগাচ্ছে। তো দেন আমাদের গিফটটা রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে রবীন্দ্রনাথের একটা ফটো দিয়েছে আমরা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যেহেতু গিফট দেবো, তো দাদা এখানে আমাদেরকে এটা সুন্দরভাবে গিফট প্যাকেট করে দিচ্ছে। That is our gift. এটা হচ্ছে আমাদের গিফট। এটা হচ্ছে আমার বাইক। চলো আবার যাওয়া যাক। এবার স্কুলে যাবো, চলো স্কুলে যাবা নি? কেটে যাবি স্কুলে? তুই তো হাসোস, কিছু কষ্ট না দি কে রে? मेरी मर्जी জি, मेरी मर्जी अनवर भाई। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি গাইস আমরা স্কুলে বসে অলক বসে রুফিতমে আর সবাই যারা যারা ফেয়ারওয়েল দিও তারা আয়া বসছে। তাই কিছু কইবেন অলক? না, আমার কিছু কোনো ইচ্ছা নেই। কেন? আই কও এর ডায়লগ কই যাবেলে কি अरे बोलूं की এর ডায়লগ কই যাবেলে अरे बाबा रे बाबा रे बाबा। আরে সবচেয়ে কষ্ট হইছে অলকের বউ আইছো না, কেডা আইছো না নামটা কইতাম না, যারা বুঝছি না তারা চিনি। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আর এইগুলো হচ্ছে আমরা গ্রুপটাও। কৃষ্ণ আবার স্লিপার্স কিনছে কবে রে? সর তো সর, পুরো সর, কৃষ্ণের পুরো গ্যাংস্টার লাগে সর। ও হোয়াট আ লুক ব্রো। আমার সবাই দেখতাছে, আমার ব্লগ মারতে দেখ আমার বন্ধু। এটা পুরো গ্যাংস্টার কোয়ালিটি কর। আমি সামনে গ্যাংডা। হেয়ার ইজ মাই মাসির দোকান। যেন আমরা অনেকদিন আগে ফুচকা খাইতাম, অনেক আমরা খাওয়া না। মাসি ফুচকা খাওয়াই বানি পড়ছি না, ফুচকা খাওয়াই বানি। এগুলো আলু বতে ইজ প্রিপেয়ারিং এগুলো ফুচকা। আজকে বন্ধু ফুচকা খাওয়াইবি মাসি? তুমি তো ব্লগ আইতেছো, হ্যাঁ আজকে তো কথা ছিল কি পিটপ করতি না। আর ইটার মধ্যে হইছে সবচেয়ে খতরনাক জিনিস, যেটা খাইয়া তার একদিন পেছন দিয়া বাকিটা ইতিহাস। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? যা বুঝনে বুঝছে এদিকে আমার হিরোইন্স ওয়াজ কামিং। ও মাই গড, ইংলিশ, মাই ইংলিশ ইজ ওয়াও। হ্যাঁ হ্যাঁ, এটা কেডো? এদিকে আমাদের পাপ্পু দায় বসছে। এটার সামনে 12 ভেস আরো আইবো। এদিকে দুটো সিনেমা দাঁড়া দিচ্ছে। মেন কথা হচ্ছে আমি হেলমেট পরা, আর সবাই এদিকে। আমি তো মানে একদম নেক্সট লেভেল সাজিয়েছি হেলমেট পরে একদম। আমার চিন্তা না কেউ কিতা পিছত আজকে আমি ব্লগ করাম গো। তো এখন আমরা সবাই যাইতেছি আমাদের হল রুমে, যেন আমাদের প্রোগ্রামটা হইব। তো এখানে সবাই আস্তে আস্তে করে ভিতরে হইতেছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে এসে ভিতরে গেলাম। তো দেখতে পাচ্ছ মোটামুটি সবাই
যে ক্লাস 10 আর 12 যারা এক্সাম দিব সবাই মোটামুটি অবশ্যই। তো আমরা ফ্যাশন থেকে মানে লাস্ট বেঞ্চের তো লাস্টে বয়ে গেছি আবার। তো এখানে আমার বান্ধবী ঝুমা এখন বইবে কথা হইতেছে, কিন্তু আমি কই না একটু জ্বালে এলো, তো জ্বালাতেছিলাম। তো আমি তো ঝুমার জ্বালাতেছি আর ভাইটা দেখতেছি কিটা করতেছো, ক্যামেরা অন করেছিলাম, আমি কই না ভিডিও করতেছি, তো ভিডিও করতেছি। তো ভাই করতেছি যে পরীক্ষার সামনে তো তো পরীক্ষার প্রিপারেশন কেমন, ভাই কইছে একদম সেরা, মানে ফাটাই দিব পরীক্ষার ভিতরে। তো গাইস দেখো, স্কুলে আসে আজকে ফেয়ারওয়েল, কিন্তু দাঁড়াস না, আরেকটাই কান্দে আরেকটা ওই দেয় মোবাইলে দেখা চুল ঠিক করে। নূর, এই নূর। তো এখন দেওয়া হচ্ছে সবাই চন্দনের ফোঁটা, যেটা সবাই দিয়ে থাকে। তো এখন দিতাম তারা ফুলের তোরা, আর আমরা বললাম যে বোন একটা হাসি দে, তো তারাও সুন্দর মতো একটা হাসি দিয়ে দিল। খুব হাসিটা দেখে খুব মন থেকে খুব আনন্দ লাগছে। তো আমরা ফুলের তোরা ফায়ে একটা বিদায় জানানোর পত্র দিয়ে সেটা দিয়ে দিল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ওটা। আর এখানে আমাদের স্যার আমাদের ভবিষ্যৎ কীভাবে সুন্দর করে তা নিয়ে কিছু আমাদেরকে উপদেশ দিলেন। দেন আমাদের স্কুলের একটা ছোট্ট বোন আমাদের উদ্দেশ্যে একটা নাচ প্রদর্শন করলো আমাদের সামনে। A few moments later. দেন আমরা 3 বন্ধু প্রোগ্রামে মাঝখান দিয়ে উঠে সেরা কিছু খাবারের লাগে গেছি। খাবার মানে সবাই যে খামো আর কি আমরা তরফ থেকে। সব বিল হয়েছে আমরা না। তো গাইস দেখো, এগুলো কিছু খাবার লয়ে আইছি সবাই লেগে, জল লইছি না, খাবার লইছি, শুধু কেক লইছি 3টা। ঠিক আছে, আর এই চুতিয়াটা এতক্ষণ আইছে বা তুই আসলা তো ডাক দিছিস তুই কইছিস আমারে, তুই জানোস না আমারে ওই। দেন চলে গেলাম আবার প্রোগ্রাম অ্যাটেন্ড করতে। এটা অনেক আগের আলো, আর এরকমই সকল নক্ষত্রকে আমরা আজ দূরে চলে যেতে দেখব। তো এখানে আমার বন্ধু যাচ্ছে স্কুল জীবনে কিছু কথা শেয়ার করতে সবাইদেরকে। তো এখানে রেডি হয়ে গেল, আর এখন আমার বন্ধু স্পিচ দিচ্ছে। যে আনন্দটা স্কুলের মধ্যে পেয়েছি, সমস্ত শিক্ষার্থীদের ভালোবাসা এবং সো প্রোগ্রামের একদম শেষে আমরা চলে এসেছি। তো এখন আমরা যে গিফট এনেছি ওটা স্যার ম্যামদেরকে দেবো। তো সকল স্যার ম্যামদেরকে ডেকে আমরা এই গিফটটা দিলাম। এই যে সুন্দর একটা গিফট দিলাম ভাই, সত্যি বলতে মন থেকে অনেক খুশি হচ্ছিলাম, কিন্তু এই খুশিটা বেশিক্ষণ থাকিনি। আমরা যে গিফট এনেছিলাম, এটা যে গ্লাসটা ছিল সেটা ভেঙে গিয়েছিলো। কীভাবে ভেঙে গেছে সেটা আমরা বলতেও পারি না সত্যি বলতে। আমরা যখন গিফটটা ওপেন করলাম দেখলাম কি গ্লাসটা পুরো ভেঙে রয়েছে ভাই, সত্যি বলতে অনেকটাই খারাপ লাগলো। দেন গিফটটা দেওয়ার পর আবার স্যার ম্যামদের থেকে এটা নিয়ে নিলাম, গ্লাসটাকে আবার রিপ্লেস করে দিয়ে দেবো। দেন প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তো সবাই আস্তে আস্তে নিজেদের বাড়ি চলে যাচ্ছে, সবাই হল ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তো আমরা আর বেশি দেরি করলাম না, আমরা বেরিয়ে গেলাম। তো এখানে আমি বোনের সাথে শয়তানি করছিলাম, যে বোন বলছিল যে ফটো তুলে দিনি, তাই আমি বললাম যে তুলে দিচ্ছি। তো এখন সবাই মিলে একটু হাসি মজা করছিলাম। জুমা দেশ না ডুমা কেমন আইকোস এক করে খাইতেছে। নিজেও গরুর মতো খাইতেছে। তো এখানে সবাই যার যে মতন নিজেরা ফটো তুলছে, কারণ স্কুল লাইফ তো শেষ, আর তো বন্ধু বান্ধবের সাথে এক্সামের পর দেখা হবে শুধু রেজাল্টের দিন। তারপর যে যার লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কিছু কিছু বান্ধবীদের বিয়ে হয়ে যাবে, কিছু কিছু বন্ধুরা নিজের কর্মক্ষেত্রে চলে যাবে, মানে সোজা কথা বলতে যে যার লাইফ নিয়ে পুরো বিজি হয়ে যাবে, ঠিক আছে। তো যে স্কুল লাইফে যে মজাটা করতাম না, সেটার
লাইফে কখনোই পাবো না। তো এইভাবেই আমাদের স্কুল লাইফটার ইতি হয়ে গেল। আর যারা যারা এখনও স্কুলে আছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যত তুমি স্কুলে আছো যত পারো আনন্দ করে নাও, কারণ এটাই তোমাদের আনন্দের লাইফ। এখন আমাদের শেষ হয়ে গেছে, কিছু বছর পর তোমাদেরও সেটা শেষ হয়ে যাবে। তো স্কুল লাইফটা এনজয় করে নাও, কারণ এই লাইফটার মতন লাইফ আর কখনই পাবে না, ঠিক আছে? তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও ভিডিও কোন জায়গাটা ভালো লেগেছে, আর চ্যানেলটা তো নতুন, তো সাপোর্ট করে দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ যেন টেক কেয়ার, লাভ ইউ অ্যান্ড বাই বাই।